মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা বেটা মানুষ, আমার কোনো বান্দি বেটি মানুষে যদি আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিলাই, বালা আমল জমিন করিলাই, আমালে সালেহ যখন কোনো বেটা বেটিয়ে জমিন করব, আমি আল্লাহ এরারে মুমিন বলিয়া জমিনের মধ্যে সার্টিফিকেট দিলাম। আর যখন এরা জমিন মুমিন হইব, এরা যখন পাক্কা ইমানদার জমিন হইব, আমি আল্লাহ কইয়ার হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে এদেরকে জমিনের মধ্যে উত্তম জিন্দেগি দান করমু, সম্মানিত জিন্দেগি জমিন দান করমু। আল্লাহ তোমারে যদি সম্মানী বানায়, আল্লাহ যদি তোমার ইজ্জতি বানায় রে ভাই, পুরা দুনিয়ার মানুষেও যদি নিচে ধরিয়া তোমার টানাটুনি করে, এর বাদেও তোমার ইজ্জত আল্লাহ কমাইতো নাই। সুবহানাল্লাহ। লাগি পয়লা আমরা বালা কাম করা লাগবো, আমালে সালেহ করা লাগবো, গুনাহ থেকে নিজরে বাঁচাইতে লাগবো, নাফরমানির থেকে নিজরে বাঁচাইতে লাগবো, এরপরে আল্লাহর মায়ার গুণা লাগবো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ও নবী, আপনি জানাইয়া দেখুয়া, আমি দুনিয়ার জমিনে যদি কোনো জাতির সাহায্য করনেওয়ালা হয়ে যায়, কোনো মানুষের যদি ইজ্জত দেনেওয়ালা আমি আল্লাহর জাত হয়ে যাই, কোনো মানুষের সিংহাসন দেনেওয়ালা আমি আল্লাহ যদি হয়ে যায়, পৃথিবীর মধ্যে কে আছে এমন, কোন বেটার শক্তি আছে, কোন রাষ্ট্রের ক্ষমতা আছে, কোন মিলিটারির ক্ষমতা আছে, আমি যে বান্দারে ইজ্জত দিতাম, এই বান্দারে তার সিংহাসন থাকি নামাইতো। সুবহানাল্লাহ। তো পারবাইনি ভাই, আল্লাহ যারা ইজ্জতি বানাইতে চায়, আল্লাহ যারা সম্মানী বানাইতে চায়, আল্লাহ যারা সিংহাসন মসনদ দিতে চায়, পৃথিবীর খেরো ক্ষমতা নাই, কোনো দাদারও শক্তি নাই, এই মানুষের ইজ্জত তাকে বেইজ্জত করতো, ইজ্জতওয়ালা তাকে বেইজ্জত বানাইতো, উসাদ তাকে নিচে নামাইতো। পারবানি ভাই? আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন সারিছে, কে আছে এমন আমি যারা ইজ্জত দিতে চাই, সাহায্য করতে চাই, সম্পদশালী বানাইতে চাই, রাষ্ট্রনেতা বানাইতে চাই, কে আছো এমন আমার এই হুকুমের উল্টা করিয়া তারে সিংহাসন তাকে নামাইতায়, তারে তার রাজত্ব তাকে নামাইতায়, তারে তার ইজ্জত তাকে নামাইয়া নিশাস্তর রাখিয়া বেইজ্জত করতে হয়, কারো ক্ষমতা নেই। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আমি আল্লাহ যদি চাই খেওরের বেইজ্জত করতাম, আমি আল্লাহ যদি চাই খেওরে জমিন লাঞ্ছিত বঞ্চিত করতাম, আমি আল্লাহ যদি চাই খেওরের সিংহাসন তাকে নিচে নামাইতাম। পৃথিবীর জমিন কে আছো এমন, কোন রাষ্ট্র আছো, কোন রাষ্ট্রপ্রধান আছো, কোন মিলিটারি আর আর্মি ডিপার্টমেন্ট আছো, আমার মানুষরে তুমি ইজ্জতি বানাইতাই। আলহামদুলিল্লাহ। কারো ক্ষমতা নাই, কারো ক্যাপাসিটি নাই। ইজ্জত দেনেওয়ালার জাত আল্লাহ, আর বেইজ্জত করনেওয়ালার জাত কে ভাই? আল্লাহ না আমরা? আল্লাহ। বালা জায়গাত বিয়া করলে মানুষে হইনানি মাঝে মাঝে খোটামণিক বাজারও গিয়া, ইসারফার বাজারও গিয়া, জেরদেরি বাজারও গিয়া বেটায় গফ দেরানি দাও করে বা এক হইনা বেটি দিছ, আলহামদুলিল্লাহ, বড় বালা। কিন্তু যে সময় হইনা বেটি উফতা হয়ে যায়, থেড়া হয়ে যায়, খোড়া মিজাজি হয়ে যায়, হুতরে ভাইলো হো ভাই এক টাটা ফোটা একু দিলে রবা ইগুর যন্ত্রণা এগুলো টিকা যায় না, বলা নানি ভাই? লাগি বালাও আল্লাহ খরইন আর খারাপ হয়ে করে ভাই আল্লাহ খরই। দুনিয়ার কারো শক্তি নাই, ক্ষমতা নাই, খেওরে বালা বানাইতো, খেওরে খারাপ বানাইতো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন যখন বালা কর্ম করবায়, জমিন যখন আমালে সালেহ হল, জমিন তোমার মতো মানুষে করিয়া যাইবায়। কিয়ামতের ময়দান আমি নবী তোমাদেরকে ওয়াদা করিয়া, কিয়ামতের ময়দান আমার লগে তোমরা জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। বালা কাম করলে নবী পাওয়া যায়, বালা কাম করলে আল্লাহ পাওয়া যায়, বালা কাম করলে আল্লাহর রহমত পাওয়া যায়, কিন্তু আমরা বালা কাম করা জানি না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
জমিনের মধ্যে যখন বালা কর্ম তুমি করিয়া যাইবাই, মানুষের লগে বালা কর্ম করিয়া যাইবাই, জাতির লগে যখন বালা কর্ম তুমি জমিনও দেখাইয়া যাইবাই, মারা যাওয়ার পরে তোমার আখলাক আর ব্যবহার দেখিয়া যখন মানুষে তোমার ব্যাপারে বালা মন্তব্য করব, তোমার ব্যাপারে খোটামণি বাজারও গিয়া বালা আলোচনা করব, তোমার লাগি যদি মাগফিরাত কামনা মানুষের জমিনের মধ্যে করিলাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মানুষের মুখর ভাষা দেখিয়া মানুষের মুখর সাক্ষীর উপরে আল্লাহ ভিত্তি করিয়া তোমার মতো মানুষের আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দিব। কই সুবহানাল্লাহ। লাগি ওলা জীবন, ওলা লাইফ আমরা বানাইতাম, ওলা জীবন আমরা বানাইতাম। মারা যাওয়ার বাদে মানুষে আমরা লাগি দোয়া করতো, মারা যাওয়ার বাদে মানুষে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, জমিনও কোনো মুমিনে যখন বালা কর্ম করব, মুমিন বান্দিয়ে যখন জমিনও বালা কর্ম করব রে ভাই, আমি আল্লাহ তার হায়াতং তাইয়্যিবা উত্তম জিন্দেগি জমিনের মধ্যে দান করমু। আর বালা খাম আল্লাহ বুঝাইয়া দেন, পৃথিবীর প্রতিটা মানুষের লগে কুরআনুল কারীমের 19তম পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি রহমানের বান্দা যারা জমিন হইবা, আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমি রহমানের বান্দা যারা হবে, আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে থাকবা, এরা জমিনে দিয়ে চলাফেরা করবো ভদ্র আর নম্রতার সহিত। জমিনে চলাফেরা করতে জমিনকে কষ্ট দিত নাই, চলাফেরা করতে মখলুকরে জমিনও কোনোদিন কষ্ট দিত নাই। জমিনে চলাফেরা করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা মানুষের তার তাকে কোনোদিন কষ্ট পাইত নাই। সুবহানাল্লাহ। আপনি রহমানের যদি বান্দা হয়, আপনি যদি রহমানের বান্দি হয়, তে আপনার আখলাক, আপনার কালচার, আপনার ব্যবহার থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জমিন আরাম পাইব। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আপনার আখলাক, আপনার ব্যবহার থাকিয়া পৃথিবীর প্রতিটা ধর্মের মানুষে আরাম পাইব, কোনোদিন কষ্ট পাইত না। কেন? আপনি রহমানের বান্দা, আপনি রহমানের বান্দি, আপনার থেকে পৃথিবীর মানুষের কষ্ট পাওয়ার কথা নাই। আমি হইয়ার না। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার জমিনের মধ্যে যত মানুষ আমি রহমানের বান্দা জমিনও তাকবায়, এরা নম্র আর ভদ্র তাকবায়। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লাগে আমরার ব্যবহার, আমরার আখলাক দ্বারা আমরার মানুষে কষ্ট পাইলে অন্য ধর্মে তেমন উপায়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন এক আখলাক দিলা, এমন এক আদর্শ দিলা রে ভাই। এই জমানার মধ্যে নবী যে জমিন আগমন করলা রে ভাই, হাদিস শরীফের মধ্যে লেখরা, এই জমানার মানুষ বড় সুদকুর আসলো, এই জমানার মানুষ বড় মদকুর দিনাকুর বেবিচারে জমিনের মধ্যে আসলা রে ভাই। নবীজির ব্যবহার দেখিয়া, আখলাক আর আদর্শ দেখিয়া এই জমানার মানুষ নবীজির ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া পৃথিবীর এহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মানুষ বলতে জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আর আমার ব্যবহার আমার ভাই আমার বাড়ির থেকে হরিয়া যায়, আমার ব্যবহারে আমার মায় আমারে বদদুয়া দেন, আমার ব্যবহারে আমার বাপে আমারে বদদুয়া দেন, আমার ব্যবহারে আমার সমাজে আমারে সমাজচ্যুত করিলায়। মার ঠিক কিনা ভাই? হাসানানি ভাই?
অথচ মুমিনের ব্যবহার হইতো ভদ্র নম্র, মুমিনের আখলাক হইতো ভদ্র নম্র, মুমিনের কালচার হইতো মুমিনের মতো। কোনো খ্রিস্টানের কালচারে আমি ব্যস্ত রইতাম না, কোনো ইহুদির কালচারে আমি ব্যস্ত রইতাম না। অথচ আমার মুসলমান যুবক হোক, মুসলমান যুবতী হোক, এরার আখলাক, এরার কালচার, এরার ব্যবহার দিয়ে দেখলে ও মুসলমান है या খ্রিস্টান मुझे नहीं मालूम भाई, वैसा ही हालत है उसका। कि আমরা আখলাক বদলাইতে লাগবো। ওয়াজ খালি শুনলে হয় না, ওয়াজ খালি করাইলে হয় না, নিজে বদলা রাখবো, নিজের চেঞ্জ করা লাগবো, নিজের বদলানি লাগবো। ইনশাআল্লাহ সমাজ বদলিব বলুন, কারণ আমরা ব্যবহার তো ঠিক নাই। আল্লাহ এখন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার রহমানোর বান্দা যারা খোটামনির জমিনও তাকবায়, আমি রহমানোর বান্দি যারা ইসারফার বাজারও তাকবায়। তুমি জমিনে দিয়ে চলাফেরা করতে জমিনেও কষ্ট পাইতো নাই, মখলুকেও জমিনেও কষ্ট পাইতো নাই। তোমার আটা থাকবো ভদ্র আর নম্রতার সহিত। বাইক চালাও, গাড়ি চালাও, সাইকেল চালাও, যে কোনো কিছু তুমি চালাও না কেন, তোমার এই সমস্ত কর্মকাণ্ড থাকে পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইতো নাই। সুবহানাল্লাহ। তারপর মানুষে কষ্ট পাই না পাতো না ভাই? আমরা সাইকেল চালাইলে মানুষে কষ্ট পায়, ঠেলাওয়ালা একটু দেখলে বাইকেলা কুদাম দিলায়, রিক্সাওয়ালা একটু দেখলে এলটোওয়ালা কুদাম দিলায়। ও আমার মানুষত্ব আর আমার মানবতা। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন মানবতার ভান্ডার লইয়া আইলা, সহানুভূতির ভান্ডার লইয়া আইলা, রহমতের ভান্ডার হল জমিনের মধ্যে লইয়া আইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের লোক এমন আচরণ করিয়া গেলার ভাই যে তাই দিনের আইতে নবীজিরে হত্যা করবার লাগে জমিনের মধ্যে ষড়যন্ত্র করতা, রাস্তা বাই যাইতে নবীজিরে জমিন গালাগালি করতা রে ভাই। ও তাই নবীর আখলাক আর ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া ও মানুষ ইসলামর সুইতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। ঠিক কিনা? বিশ্ব নবী রাস্তা বাই হাঁটিয়া যাইতাম, এহুদি বেটিয়ে নবীজিরে তু দিত, গালাগালি করতো রে ভাই, এমনকি বদদুয়া পর্যন্ত নবীরে দিত। এরপরেও নবী যে জীবনে কোনোদিন রিপ্লাই কোনো শব্দ করতা না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মহিলা আপনারে প্রতিদিন রাস্তা বাই যাইতে গালাগালি করে, রাস্তা বাই যাইতে সময় তাই জবান তাকি আপনার শরীর মুবারক পর্যন্ত তু পর্যন্ত ছিটাইয়া দিলায়। এরপরেও আপনি দেখি কোনো রিপ্লাই দিন না, কোনো বদদুয়া দিন না। আমার নবী ফরমান, আয়েশা, যদি এই বান্দির মুকদ্দরের মধ্যে যদি হেদায়ত লেখা থাকে, আল্লাহ তাইরে হেদায়ত দিবা, আমি নবীজির আখলাক না তাইরে বদদুয়া দিতাম। সুবহানাল্লাহ। খানো বদদুয়া নবীজি যদি একবার বদদুয়া দিতা তে আরো পরে এখত গুড় হইলা নিও ওলা আছো না ভাই? তোয়াই পরে এখত গুল আর হইলা নিও নে, খালি মিঠিলাও নে, দলা জাগা হইল নে, ফাটিয়া খালি টুকরা টুকরা হইল নে। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, কয়েকদিন পরে ওই বেটিটা বেমার, রাস্তার মধ্যে অসুস্থ হইয়া পড়ার কারণে বাড়ির মধ্যে আর রাস্তার মধ্যে দেখা যায় না। নবীজি 2-4 দিন পরে সাহাবায়ে কেরাম হলে দিকার হল, সাহাবায়ে কেরাম হল, আমি সারভার তাকিয়া খোটামনির যাইতে সময় রাস্তার মধ্যে এক বেটি আমার গালাগালি করতো, এক বেটিয়ে তার মুখ থেকে আমার তু পর্যন্ত নিক্ষেপ করতো। এই বেটির আজকে কয়েকদিন থেকে রাস্তার দেখি আর না। সাহাবায়ে কেরাম হলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে বেটি আপনারে তু দিত, যে বেটি আপনারে বদদুয়া দিত, এই বেটি আজকে কয়েকদিন থাকি বাড়ির মধ্যে বড় দবর বেমার হইয়া বিছনার মধ্যে হুতন। নবী যে সাহাবায়ে কেরাম করে নসিহত শেষ করিয়া দৌড় মারিয়া রে ভাই বাজারও গেলাম। বাজার থেকে খাজুরের মোসাফর ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। খাজুরের মোসাফান বেটির হিতানোর আগে রাখিয়া, মাথার আগে রাখিয়া নবী দিয়ে তান দস্তে নবুয়ত রাত দিয়া গৌর খান দারু দেওয়া শুরু করলা। প্রথম দিন ওভাবে রাখিয়া আইলা, 2 নম্বর দিন বিশ্ব নবী আবার চলে গেলেন। খাজুরুল মুসাও খান গরুর মধ্যে রাখিয়া আবার নবী যে তান দস্তে নবুয়তর হাত দিয়া গৌর খান পরিষ্কার করলা। 3 নম্বর দিন আবার যখন নবীজি খাজুর লইয়া গেলা, খাজুর গুণ রাখিয়া যেই মাত্র দারুর মধ্যে হাত দিয়ে সৈন্য দেওয়ায় এহুদি বেটি গুম তাকি ফাল মারি উঠিল। আলহামদুলিল্লাহ। দেখিয়াও তো নবীজিরে দেখছে, নবীজিরে দেখিয়া ফরমায়, আব্দুল্লাহর বা মুহাম্মদ, এতদিন তুমি আমার বদলা লইতে পারছো না, আমার কোনো খাবু তুমি পাইছো না। আজকে আমি দুর্বল অবস্থায়, অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে দেখি আপনি আমার কাছে বদলা নেওয়ার মনে হয়ে আইছো। আবার নবী এখন, ও আল্লাহর বান্দি, আল্লাহর কসম খাইয়া তোমারে কইয়া দিয়া, গত 2 দিন আগে তোমার হিতানোর আগে যে খাজুরন মশা তুমি ফাইসলাই,
তোমার গরখান তুমি পরিষ্কার পরিচ্ছন্ন তুমি যে দেখলাই ও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দস্তে নবুয়তর হাত দিয়া তোমার গরখান দারু করিয়া তোমার খবর লইয়া গেছি। আজকে আইছি তোমার খবর নেওয়াতে হোক সুবহানাল্লাহ। ইহুদি বেটি ফাল মারি উঠিয়া রেওয়াই নবীজিরে ফরমাইনো আব্দুল্লাহর পা মুহাম্মদ বসেন গোসল করিয়া পাক পবিত্র হইয়া বিশ্ব নবীরে ফরমাইয়া রাসূলুল্লাহ এতদিন তাকি আমি বিছানার মধ্যে সাইতে এত অসুস্থ এত বেমার হওয়ার পরেও যে তার নেতার লিডার অখলোর কারণে আপনারে কষ্ট দিলাম গালি দিলাম তু পর্যন্ত দিলাম এতদিন তাকি বেমার পরে ওইটা বেইমানার নেতাও হল আমারে দেখাতে একটা দিন আইলা না। আপনি আমার দুশ্মন হওয়ার পরেও যখন আমি দুশ্মন বেটির খবর লওয়াত আপনি আইসই আপনার মতো আর মহামানব হইতে পারে না। আপনি যে ধর্মর দাওয়াত মানব জাতিরে শুনাইতরা ও ধর্মর কলিমা পড়াই আমারে মুসলমান বানাই নুক সুবহানাল্লাহ। কে ব্যবহার হয়েছে না লাঠি হয়েছে বলেন মাথো না কেন ভাই ব্যবহারে নানি তো আমার ব্যবহার তো হলো আমার ব্যবহারে আমার বেটি আমার দ্বারো থাকে না। আমার ব্যবহার তো হলো আমার ব্যবহারে আমার হরু ভাই আমার হরিয়া সারিয়া যায় গিয়া আমার ব্যবহার তো হলা আমার ব্যবহারে সমাজ শান্তি থাকে না সমাজ উশৃঙ্খলা হয়ে যায়। এর লাগে জবান ও লাগাম লাগায় সমাজ ঠিক করতে হইলে সমাজের ঐক্যবদ্ধ করতে হইলে একমাত্র ভালোবাসার মহব্বতের দরকার। সমাজের ঐক্যবদ্ধ করতে হইলে একমাত্র ব্যবহার ঠিক করা দরকার। নিজের আখলাক নিজের কালচার নিজের ব্যবহার পরিবর্তন করা দরকার। নতুবা এই মুসলিম জাতির এর কথা করা সম্ভব নয়। এই মুসলমান জেলা শকুনোর দল এখন হামাইয়া টুকরা টুকরা খতরা কিয়ামত পর্যন্ত লা করিয়া যাইবা এই মুসলিম উম্মার একতা করা সম্ভব হইত না যতক্ষণ পর্যন্ত আমরা একজনে আরেকজনকে মাফুরি দেওয়া শিখতাম না, একজনে আরেকজনের প্রতি শ্রদ্ধা শিখতাম না, একজনে আরেকজনের লগে ভালো ব্যবহার শিখতাম না, ততক্ষণ পর্যন্ত এই সমাজের ঐক্যবদ্ধ করা সম্ভব হইত না। খুব ঠিক কিনা ভাই? লাগে ব্যবহার বদলায়, ব্যবহার পাল্টায়, আখলাক পাল্টায়, চরিত্রের পাল্টায়, ইনশাআল্লাহ সমাজ ঠিক হয়ে যাবে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি জমিন তোমরা আমারে দিতে পারো আমি বিশ্ব নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার রহুক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমরা উম্মতে আপনারা তো তুলিয়া দিতাম পারি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার জান্নাতের গ্যারান্টি দিবায়। নবী বলেন দইও টুটোর মাঝখান দিব্বা আর দইও ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমারে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি রহমানের বান্দা যারা হবে আমি আল্লাহর রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবারে ভাই আমি আল্লাহ হইয়া দিয়ার আমার রহমানের বান্দা যখন কোনো মূর্খ মানুষের সাথে দেখা হইব এর লগে কোনো তর্ক বিতর্ক করতো নাই, এর লগে কোনো ঝগড়াঝাটি করতো নাই। এ যদি তারা গালি দিলে আমার রহমানের বন্দায় তার সামনে ওলা কথাগুলা জমিন উপস্থাপন করব এতে জাহিল মূর্খ মানুষে জমিন শান্তি পাইব। সুবহানাল্লাহ। মানুষের লগে তর্ক না বিতর্ক না। সামনে পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজান আমরা রোজা রাখিও মানুষের সমালোচনা করি, রোজা রাখিও আমরা মানুষের গীবত করি, রোজা রাখিও আমরা মারামারি করি, রোজা রাখিও আমরা ফিতনা ফাসাদ করি না নি ভাই? কত জায়গাত বরাক বেলিতাছে, আসাম বেলিতাছে, মাসাজিদ মাদারিসের প্রেসিডেন্ট আর সেক্রেটারি হইতা করিয়া জুম্মাবারে মসজিদ লাঠি লইয়া যাই গিয়া, জুম্মাবারে মসজিদ তলোয়ার লইয়া যাই গিয়া। এটা আমি মুমিনের সিফত নি ভাই? মাথো না ভাই? মুমিনের সিফত ওটা নি লাঠি লইয়া মাইর করা? মুমিনের সিফত ওটা নি আরেক মুমিনকে গালি দেওয়া? তাহলে
আমরা সমাজে তো নিকৃষ্ট হইল ওখানে ফদ ফদবির লগে মাইর করে চাউল এক কেজির লগে মাইর করে টেকা বাসর লগে মাইর করিয়া খুনাখুনি করিয়া মেডিকেল পর্যন্ত যায়। এই হইল আমার জাতি। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আমার জাতির একটি উত্তম চরিত্র উপহার দিয়া গেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বিশ্বনবী, তোমারে সুতমুটো কোনো চরিত্র অধিকারী বানাই নাই, তুচ্ছ কোনো চরিত্র অধিকারী বানাই নাই। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব হিসাবে আপনার রূপান্তরিত করিয়া সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষত্ব দিয়া আপনার উত্তম চরিত্র অধিকারী বানাইছি। হুকা সুবহানাল্লাহ। আপনার চরিত্র আপনার আখলাকে গোটা পৃথিবী একদিন জয় হইব। হুকা সুবহানাল্লাহ। আর জয় হইল তো কয়দিন গেল, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাত গেলেন। ওখান থেকে 1,10,000 সাহাবায়ে কেরাম লইয়া ফতেহ মক্কার বিজয়ী দবনি আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া ইসলামী ঝান্ডা লইয়া মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলা। হুকা সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। ও উম্মতেও দিন তৈয়া গেছই, উম্মতে দিন লইয়া মায়ের করেন, উম্মতে দিন ইসলাম লইয়া ফাটাফাটি করেন, উম্মতে দিন ইসলাম লইয়া জেল পর্যন্ত দা। অথচ উম্মত রেখান করিয়া তৈয়া গেছই, উম্মতের জোর হইয়া তৈয়া গেছই, তুড়িয়া তৈয়া গেছই না। মহব্বত আর ভালোবাসা উপস্থাপন করিয়া এক মুসলমানে আর এক মুসলমানের লগে মহব্বত লাগাও, দিন দিন দাও হইব ইনশাআল্লাহ। দেখে আমার সমাজে মাইর খা, আজ আমার সমাজে লাত খার মুকর খা, আমার হাত থাকি মাসাজিদ নামক নিয়ামত সিনিয়া নেওয়া হর, আমার হাত থাকি মাদারিস নামক নিয়ামত সিনিয়া নেওয়া হর। এরকম অবস্থা আমার এই গেছে গিয়া। এলাকে জাতিরে পরিবর্তন করতে হইলে, জাতি ঐক্যবদ্ধ করতে হইলে, জাতিরে আল্লাহওয়ালা বানাইতে হইলে, জাতিরে হিংসা মুক্ত বানাইতে হইলে, জাতিরে ফাসাদ মুক্ত বানাইতে হইলে আমরার মধ্যে মহব্বত আর আমরার চরিত্র ঠিক করা দরকার। বুঝা জাননি ভাই? ये ये तो चला गया। মাত বুঝা যাননি ভাই। পানি গরম হওয়াত লাগিয়া তো থারে ঠান্ডা করিল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন ওখান জমিন মানুষের উপহার দাও, ওলা চরিত্র অধিকারী জমিন বনিয়া যাও রে ভাই। হঠামনির জমিন তাকিয়াও যদি হঠাৎ তোমার মতো মানুষ মারা যাও, মানুষের হঠামনি বাজারও গিয়া তোমার বিরুদ্ধে সমালোচনা না করিয়া, তোমার বিরুদ্ধে গিল্লা গিবত না করিয়া, মানুষের চকুর পানি ফালে আল্লাহ হঠামনির জমিনে এমন এক আল্লাহর বন্দা তুমি দিসলাই। মানুষটার ব্যবহার বড় ভালো, মানুষটার আখলাক বড় ভালো, মানুষটার চরিত্র বড় ভালো। আল্লাহ আমরা তার লাগি মাগফিরাত তোমার কাছে কামনা করিয়া এই বন্দার জীবনের গুনাহখানি আপনি মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া ফেরো হঠামনির মুসলমান, আল্লাহ তোমার মতো মানুষের দোয়ার প্রতি ভিত্তি করিয়া, তোমার মতো মানুষের জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তোমার কবরখান আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউত 24টা ঘন্টা আমার লোকের আওয়াই কবরে রোজানা 70 বার আপনার আমায় জমিন থেকে ডাক দিলা। মালাকুল মউতে কোন সময় আপনার আমার জমিনের মধ্যে কল করবারে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার দনর বাই চাইতো নাই, তোমার দনর বাই মানুষে চাইতো নাই, তোমার দামি গাড়ি বাড়ি বাই মানুষে চাইতো নাই, চাইব একমাত্র তোমার ব্যবহার কেমন ছিল, আখলাক কেমন ছিল, আর তোমার চরিত্র কেমন ছিল। ঠিক কিনা? আর কিচ্ছু মানুষে চায় না, চায় তোমার ব্যবহার, চায় তোমার আখলাক, চায় তোমার চরিত্র। নাকি মারা যাওয়ার আগে কমসে কম মানুষের শান্তি দিয়া যায়, মানুষের ওলা কিছু জিনিস উপস্থাপনা করিয়া দিয়া যায়, ওটাই ফলো করিয়া আপনারে। আজ আমার সোনার যুবকেরা ফলো করার কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, হে ফলো করে হানি সিং রে, হে ফলো করে ক্যাটরিনা কাইফ রে, হে ফলো করে বিশ্ব বেহায়া লুচ্চা মার্কা যত পুরুষ তারে যে তাই হেগুও জাহান্নামী, হেও তারে ফলো করিয়াও জাহান্নামী। কেন রে ভাই?
কোন জিনিসে আপনার আমারে পাগল করলো, কোন জিনিসে নফসরে ধোঁকা দেন যে জিনিসের না কোনো অস্তিত্ব আছে না কোনো স্থায়িত্ব আছে। দেখে নিজরে বদলায়, নিজরে চেঞ্জ করেন, মাইন্ড আর মিজাজগু পরিবর্তন করেন। 2 দিন কুর দুনিয়া মরার বাদে আর কিচ্ছু থাকে না। ইটা যত জিবরার মধ্যে, যত গালোর মধ্যে যত লুশন লাগাইবায়, যত ক্রিম লাগাইবায়, যত ফেস ওয়াশ লাগাইবাই রে ভাই, ইটার কোনো স্থায়িত্ব নাই। ইটা মারা যাওয়ার বাদেও ইটার পোকা আমা করে টুকরা টুকরা করিয়া খাইবা, কোনো শক্তি থাকতো না লড়াই করবার ইস্যু লাগে। নিজরে বদলাও, নিজরে বদলাইলে সমাজ বদলিব। তোমার তার ভবিষ্যৎ ফিউচার যেটা, ভবিষ্যৎ জেনারেশন যেটা আইব আপনার আমার সামনে, এটার ওলা কিছু উপস্থাপনা দিয়া যায়। তো হেও দিনদার থাকতো, তার আহালো আয়ালও দিনদার থাকতো। মগন আমার বর্তমান জেনারেশন ওলা নারী, ও জেনারেশন আপনি আমি বাস করি। আর যে জেনারেশনে এক যুবতী ফুরিরে যদি বিবাহর প্রস্তাব দেওয়া হয়, বাফে ফুরির পক্ষ থেকে জবাব দেওয়ার আগে ফুরিয়ে কইলায় আই এম বুকিং, ইনো বিয়ার মাত দিয়া বেল্লার বেল্লার করিও না। ও জেনারেশন আমরা বাস করিয়ার নানি ভাই, এটা মিশা মাতিছিনি, এটা মিশা মাতিছিনি, বাস্তব না নেই এটা। ও জেনারেশন আমি বাস করিয়া যে 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 জেনারেশনের ফুরিয়ে তাইতা কি হয় আই এম বুকিং। ও আল্লাহর বান্দি, দুনিয়ার হেলিকপ্টারের টিকিট করতে 15 মিনিট সময় লাগে। তোমার আল্লাহ কোন দাঁতর হেলিকপ্টার বানাইলা আর অত দামি প্যাসেঞ্জার খানো পাইলায় 3 বছর আগ থেকে তোমার সিট বুকিং করিয়া রাখলায়। আমরা তো শরম লাগা দরকার, আমরা তো লজ্জা লাগা দরকার। ই জেনারেশনে যখন বিবাহর প্রস্তাব দেওয়ার বাদে হয় আই এম বুকিং, তো ইগুর ফ্যাক্টটা কি দেখু আইব, ইগুর ইন্ডাস্ট্রিটা কি দেখু প্রোডাকশন হইব, হিগু কিতে হইব, হিগে তো বয়ফ্রেন্ড লইয়া উন্তা লইয়া হইব, ইয়ে তো মেরা বয়ফ্রেন্ড হ্যাঁ मैंने उसको पसंद किया। ওখান হইব না মাথো না মুরব্বী হল, ওখান হইব না নি। তাহলে কোন জেনারেশনে বাস করি আমরা? যুবক হলো রেখো না, কই না তুকাইতে তুকাইতে তার পছন্দ হয় না, হৌ এগু মার্কামারি তৈছে কয় আই এম বুকি। তো আপনি আশিকরা হালাকে তো দুঃখ করে এখান দিবার কথা যে আমরা এমন এক জেনারেশনে আমরা বাস করিয়া, যে জেনারেশনের মাঝে এত নাগাস্তামি, এত নোংরামি, এত লুচ্ছামি, এত বদমাশি লাগে। জেনারেশন বদনাই। যুব সমাজের সুন্দর সুন্দর উপস্থাপনা দেন, ফিউচার দেন, যে ভবিষ্যতে তারা যেন বদ্দিন না হইয়া দিনদার হয়। তার বৌর গর্ব থাকি যে গুয়ায়, তার মুগ্ধ থাকি যে গুয়ায়, এগু বদ্দিন না হইয়া যেন দিনদার হয়, আমার সৎকায় জারি হিসাবে হয়। ও জেনারেশন বাস করিয়া আল্লাহ আমরা জাতির হেফাজত করুক। দূরে করি হই আমিন, আরও দূরে করি হই না আমিন। নারী জাতিরে পুরুষ জাতিরে সুন্দর উপস্থাপনা না দিলে, দিনই শিক্ষা শিক্ষিত না বানাইলে এক ছেলে জিন্দগিত কোনোদিন দিনদার হইতো না। আজ আমার যুবক ভাই আইতে হাজারা যুবক ভাই বাইরা কান্ট্রি থেকে আইয়া, বাইরা স্টেট থেকে আইয়া, অটো লইয়া ইয়া বাঠানের, এলটো লইয়া ড্রাগসর মাল টানের বাদে বান্দা খাইয়া গিয়া দিল দা। ইগুর কারণে তার মায় কৌটোর বারিন্দায় বারিন্দায় গুড়ের আর খান্দের, রাত ঘুমার না খানি খার না। ও ছাত্র ও হুরতা গুনা মান্নানি ভাই বলেন। তাহলে কি সুন্দর সুন্দর যুবক 2 দিন বাদে বাদে ফেবার পত্রিকা পাওয়া যায়, ইগে ড্রাগসর খারবার করিয়া দোরা খাইছে, গাঞ্জার খারবার করিয়া খাইল দুগু দেখলাম ফেটো বেন্ডিত করিয়া গাঞ্জা লইয়া মুসলমানের ভুয়ায় এটা দেখ পাইতরা না। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আযিমের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক, আমার আল্লাহরে ফরমাইন, আল্লাহ আমি নবী সারাটা দিন থেকে যদি না খাইয়াও জমিন থেকে বিদায় নেই গিয়া, এরপরও আমার উম্মতর লাগি আমি আপনার কাছে রিকোয়েস্ট আর দোয়া করিয়া যাই, আর আমার উম্মত যেন উপাস জমিন থেকে বিদায় না নেন। সুবহানাল্লাহ, দোয়া করিয়া গেছেন আমি উপাস মরি, আমি 3 দিনে 1 দিন খাই, আমি 4 দিনে 1 দিন খাই, তবু আমার উম্মত আপনি উপাস বিদায় দিও না। কিন্তু আমার উম্মতে আর কি বুঝে, আজ নবীর উম্মতে কি বুঝে, হে মনে করে ড্রাগসর কারবার করলে টেকা 2 দিনে ধনী হইব। ও ভাই, হারামও কোনো দিন আরাম নাই রে ভাই, হারামও জীবনে আরাম নাই। হ্যাঁ বুঝছি 2 দিনের টেকা লাইয়া থার লইয়া লাড়া দিবে আস্তা খোটামনি বাজার, স্করপিও লইয়া উমস্থল দিবে খোটামনি বাজার, মগর ভাম যে তু যাইবে তু মজা বুধ ভাইবে। আর ভাম যাইবার আগে যদি উপরলা তোরে দড়িলায় এত যতদিনে যতটা খাইছিলে ওই দিন সব হিসাব বাড়ো। এই কথা বাদ দেই। সুন্দর সুন্দর যুব সমাজ গুন্তরে, যুবক বাইয়েন গুন্তরে, বনিত গুন্তরে আমরা সৎকা জারিয়া হিসাব বানাইয়া থইয়া যাই। ও দেখবা জমিনও শান্তি আইব। কারণ আমরা মরিজিমি একদিন থাকতাম না, তারা টাইম থাকবো সারা থা আইদৌ তা ছোট্ট ছোট্ট হরু থায় ফ্রি ফায়ার নাটক কিনা তারা জানে, আমরা হইতাম পারি না। খেলান কিলা আমরা জানি না, তারা জানে। ওরে মোবাইলে গুদে কোন এটা আমার ইয়া খানো কাট্টুশালীর নাটক, খানো কাঁচা বাংলা নাটক, খানো বরাকণ্ঠ নাটক হে বালা জানে। মগর তুমি বালা করে কইতে হতে কেন রে ভাই?
একমাত্র আমরা মা বাবার অবহেলার কারণে আমরা মা বাবায় আমরা ফুল ডিউটি আমরা হরুতার উপরে আমরা আদায় করতাম পারিয়ার না। এর লাগে আমাদের জেনারেশন এক বিপদের সম্মুখীন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি মুমিন যারা মুমিনের মতো ব্যবহার করই, মুমিন যারা মুমিনের আখলাক নিয়ে জমিন চলই, আল্লাহ আমরা ইমানদার বানাইছে, সবচাইতে সম্মানে ভূষিত আমরা করছে যে উম্মতে মুহাম্মদিরে আল্লাহ কুরআনুল কারীম কর উম্মাতাম ওয়াসাতা, আমি উম্মতে মুহাম্মদিরে ইনসাফওয়ালা উম্মতে রূপান্তরিত করছি, যারা ইনসাফ জমিনও থাকবো আখিরাতের ময়দানও উম্মতে মুহাম্মদি ইনসাফওয়ালা থাকবা দূরে করে কই সুবহানাল্লাহ। তো আমরা ঠাইন ইনসাফ কতখান আছে, আমরা ঠাইন মানবতা কতখান আছে, আমরা ঠাইন মানুষত্ব কতখান আছে। ইনশাআল্লাহ আইজও যদি উম্মতে মুহাম্মদিয়ে সাহাবায়ে কেরামর মতো আখলাক আর আদর্শ লইয়া জমিনে চলাফেরা করে গোটা দুনিয়া উম্মতে মুহাম্মদিয়ে বিজয় করতে সময় লাগতো না। ইনশাআল্লাহ লাগবো নি ভাই, খোনা লাগবো নি। আফগানিস্তানের মতো রাষ্ট্রেও জান দিতে দিতে জীবন দিতে দিতে উম্মতে মুহাম্মদি যে গুইন আসলা আফগানিস্তানের জমিন এক হইসই ঐক্যবদ্ধ হইয়া গোটা আফগানিস্তানে 20 বছরে রং পরিবর্তন করাইয়া দিছে আল্লাহ। ঠিক কিনা ভাই? তো আপনি ইলা হইন না, আপনি ওলা নমাজি হইন না, আপনি ওলা আল্লাহ ওলা হইন না, আপনি ওলা রোজা রাখনে ওলা হইন না, আপনি ওলা দিনদার হইন না। বালা মানুষ বনতে টেকা লাগেনি ভাই, চরিত্র বদলাইতে টেকা লাগেনি ভাই, আখলাক বদলাইতে টেকা লাগেনি, কিচ্ছু লাগে না। নিজের মিজাজ লাগে, নিজের অন্তর লাগে। ইনশাআল্লাহ চরিত্র পরিবর্তন করবা যদি নিজে চাই, আর যদি নিজে চাই না যে চরিত্র আখলাক জীবনে কোনোদিন পরিবর্তন হইতো না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমান আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যারা জমিন হইবা, ইমানদার মুত্তাকি যারা জমিনের মধ্যে হইবা, এরা 5 ওয়াক্তর নামাজ গুণ যথাযথভাবে জমিন আদায় করব। কারণ মুমিনের গুণ ইয়া থাকলো, মুমিনের সিফত ইয়া থাকলো জমিনের মধ্যে নামাজ আদায় করা। আর মুমিন ছাড়া কোনো মানুষের জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে না। নাউযুবিল্লাহ। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হবে, রাত্রে যত গভীরতা অবলম্বন জমিন করব রে ভাই, রাত যত জমিনের মধ্যে ঘনাই আইব, রাত্রি যত বিবর হইব, গরমের রাইতো কতবা ঠান্ডা রাইতোক না কেন, আমি রহমানের বান্দার সিফত ইয়া থাকলো বিছানাত তাকি নিজের শরীরে আলোক করিয়া, বিছানাত তাকিরে নিজের বডিরে আলোক করিয়া, ঠান্ডার মৌসুম হোক আর গরমের মৌসুম হোক, অদু করিয়া সুন্দর করিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। যদি আপনি রহমানের বান্দা হয়, যদি আপনি রহমানের বান্দি হই, তা আপনার সিফত থাকবো রাজ্য তো বিবুর হোক, রাজ্য তো গভীর হোক, আপনি আল্লাহর কুদরতর কদম সিজদা দেনওয়ালা হইবা। কিন্তু আমরা রাজ্য তো গোনা যায় তত অনলাইনও বেশি থাকি, আমরা রাজ্য তো গভীর হয় তত ফ্রি ফায়ারও জুস বেশি উঠে, আমরা রাজ্য তো গভীর হয় পাবজি খেলার জুস আরও বেশি উঠে। আমরা ইগু রহমানের সিফত না নি ভাই, ফ্রি ফায়ার গেম খেলা ইগু রহমানের সিফত না নি ভাই, তে পাবজি গেম খেলা ইগু মুমিনের সিফত না নি ভাই। হ্যাঁ, তাহলে অস্তা রাত 2টা 2:30টা পর্যন্ত সবে বরাতর রাইতে মুসলমানের হুয়াইন ভাই বাই করিমগঞ্জর বাইপাসও, ফাতারহান্দি বাইপাসও, সোনাবাড়িঘাট বাইপাসও 2:30টার সময় তাহাজ্জুদের সময় গাড়ি লইয়া আড়ায় ও হাবুগুলি বুয়াত টুন্ডাইন হাবুগুলি বুয়াত মোবাইল লইয়া, এই গিটারে তোরা নমাজ নাই নি রে, কই হুজুর আপনি এটা বুঝতাই না। আমি বলি হাসাও তো কুল্লুন মুল্লাউন হগাও, আমরা হগা মুল্লাইন আর কিতাও জানি, তোমরাও শোনা যাও। অথচ সবে বরাতর রাই যেই রাত আল্লাহ তার মুকদ্দর নির্ধারণ করে, তার হায়াত নির্ধারণ করে, তার ভাগ্য নির্ধারণ করে, তার রিজেক নির্ধারণ করে, ও রাইতো আমার সোনার যুবকেরা যে তারে আল্লাহ এত সৌন্দর্য দিছে, এত স্মার্ট বানাইছে, ওথায় মোবাইল লইয়া বাইপাসও বইয়া খাই টাইপিং কোতরা, বাইপাসও বইয়া গুনা কোতরা।
লাগে নিজরে বদলায়। গুনার থেকে বাঁচতে হইলে আল্লাহ হওয়া লাগবো। নিজরে গুনার থেকে বাঁচাইয়া নামাজ পড়ই। নামাজের মুসল্লার দাঁড়াইয়া রাত্রে 2:30টার সময় হোক 3টার সময় তাহাজ্জুদের সময় নামাজের মুসল্লার দাঁড়াইয়া আল্লাহর কুদরতর কদম গিয়া মাথা নত করিয়া করি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। যখন ও ডাক্তার তোমার মতো গুলামে যখন দিবাই রে ভাই, আল্লাহ নিচর আসমান আয়া তুমি আমি তোমার আমার মতো গুলামরে জবাব দিব হামিদানি আবেদি। ও আল্লাহর গুলাম, এত রাত দুনিয়ার সমস্ত মানুষ সকল ঘুমার, ইসার ফারুর সারা মানুষ আর আমি ঘুমার, তাহাজ্জুদের সময় তুমি কেন আমার আয়া ডাক দে নাই? তুমি যখন 2টা সিজদার মাঝখানে বইয়া আল্লাহুম্মা গফিরলি, আয় মওলাই করিম, বালি খোয়া তাকিলিয়া কত গুনাহ কত নাফরমানি করলাম রে দয়াল। জানি সামান্য গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগিত পাড়ি জমাইলাই, আল্লাহ কবরে আমারে কোনোদিন ছাড়িয়া দিত নাই। এর লাগি তোমার কুদরতর কদম মাথা নত করি সজদা দিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার চৌকর ফানি চৌক থাকি জমিনের ফরতে দেরি হইব রে ভাই। আল্লাহ তোমার আমার মতো মানুষরে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। লাগে একাকিত্ব নামাজ যখন পড়বায় লম্বা নামাজ পড়ো। ইমামে নামাজ বাট্টি পড়াইত না, লম্বা পড়াইতরা। ইমামে জানতরাইতা মাসলা আছে, ইমামে লম্বা কোন অক্ত পড়াইতা, বাট্টি কোন অক্ত পড়াইতরা। মগর তুমি যখন একাকিত্ব নামাজও লাগবায়, সলাতুল হাজতও লাগবায়, সলাতুল ইশাত লাগবায়, তাহাজ্জুদের নামাজও লাগবায়, একাকিত্ব নামাজও সজদা লম্বা করো। ও কথা ওখান দিল লইয়া বলে ও আল্লাহ আমি তো আপনারে দেখিয়ার না, মগর আপনি আমার দেখরা। আমি দুনিয়ার কোনো মানুষের ভাগ সজদা দিয়ার না, দিয়ার একমাত্র তুমি স্রষ্টার কুদরতর কদম। ওখান মনে করিয়া সজদা লম্বা করই, ওখান মনে করিয়া সজদা লম্বা করই। ইনশাআল্লাহ তাআলা তুমি মুমিন বান্দায় নামাজ শেষ হইব, গুনাহ মাফ হইতে সময় লাগতো না। হুকা সুবহানাল্লাহ। যেমন নামাজও আইলে খাইতে উড়া তারা 4G নমাজ স্পিডে চলে, মসজিদে ডরায়। সুকুম গুদাই যখন সজ্জাত পরে মসজিদে ডরায়, বলে আই সুকুম গুদাইও সজ্জাতে হাসানানি ভাই মস্তলদের মসজিদে বলে কিতো হয়েছে বলে সুকুম গুদাই। আস্তা সপ্তাহ মসজিদে নাই, জুম্মাবারে আইল ও সুকুম গুদাই মানুষের হুনাইতো করি হে নমাজও আইছে। ও নাই খান থাকি মাতে খান তুলব, তুলিয়া হো সারা মানুষ যদি খানা খানি করাইব। ও মানুষে ফিরিয়া চাইবা আই তো সুকুম গুদাই মসজিদও আইছে বলা নানি ভাই। আস্তা সপ্তাহ খবর নাই। এলাকি নামাজ পড়েন, লম্বা নামাজ পড়েন। একলা নামাজও যখন লাগবা, হযরতে আয়েশা ফরমায় বিশ্ব নবী নামাজও যখন লাগতা ফা মুবারক ফুলি যেত গিয়া, মোটা মোটা হয়ে যেত ফা মুবারক। হযরতে আয়েশা ফরমায় আমি একদিন বিশ্ব নবীজির সিজদার হালতও দেখিয়া ভাবছি নবীজি মনে হয় জমিন থেকে বিদায় নিচ্ছেন, আমার ডর আই গেছে। কোনো লড়াচড়া নাই, আমরা মশা আগে ইঞ্জেকশন দিবার আগে ঠাস করিছে মানে হাসানানি ভাই। ও নামাজ পড়ে রেহে মশা এগুর খামড় দাঁড়তে পারেন না। আর কবরদের সময় দিব হিকেবালা করিয়া তখন কিতা করবা? সাধারণ মশার বয়ে যখন নমাজ নাই তাস্তা সারায়, তো মশার থাকি যখন পিপিলিকে খামড় মারব, হ্যাঁ বিচ্ছুয়ে খামড় মারব, সাফে খামড় মারব, তখন কিতা করবা? বাসাইবা কিলা রাইট নাই। লাগি নামাজ লম্বা করেন। হযরতে আয়েশা ফরমায় আমি ডরাইয়া গিয়া বিশ্ব নবীর ফা মুবারক ওলা তুরা লাড়া দিছে, দেখছি বিশ্ব নবীজি লরিতরা, এতে বুঝতে পারছি নবীজির সিজদার হালত জীবিত আছেন। হুক্কা সুবহানাল্লাহ। ও তার নাম নমাজ আসলো, আমরা নমাজ নিই। হ্যাঁ ও হকুনাত থেকে দাঁত পাড়া করে আসি যে এই কুনা মুরব্বী বুধ ভাই হিগে হকুনাত আসে হাসানানি ভাই। এলাকি নামাজ যখন পড়িবা খুশু আর খুদুর সহিত দিয়া নেমগ্ন হইয়া আল্লাহর কুদরতর কদম সিজদাতে ইনশাআল্লাহ নমাজের উসিলায় আল্লাহ আপনার হর গুনাহ থেকে বাঁচাইব। আল্লাহ এখন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক বস্তু, নামাজ এমন এক আমাল, নামাজ এমন এক নেক আমল যে আমলের দ্বারা তুমি নিজরে জাহিরি গুণা বাতিনি গুণার তাকিয়া, গোপনীয় প্রকাশ্য গুণার তাকিয়া যত বেফাহশা নির্লজ্জতা বেহায়ামি যত গুণা আছে একমাত্র নমাজে তোমারে বাঁচাইতে পারবো। হুক্কা সুবহানাল্লাহ। নমাজের মতো নমাজ পড়ুন না যাতে গুণার থাকি নিজরে বাঁচানি যায়, নিজরে গুণার থাকি বাঁচানি যায়। আমরা নমাজি ওখানে নমাজ ভরিয়া বন্ধকিয়া কুদাল দিয়ে আইট ঠেলে, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া সুদ খায়, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া চুরি করে, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া মিশা মাতে, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া উবাইয়া মুঠে হাসানানি ভাই। তো তার নমাজ হইল নি? মাথরা নমাজ হইল নি? আর নাই।
লাগি নামাজের মতো নামাজ পড়ই আল্লাহর লগে তাআল্লুক লাগা রেখ লাইন হইল নামাজ পড়া এর লাগি আমার খোটামনি ইসার ভারর ভাইয়াই সামনে পবিত্র মাহে রমজান আর কমসে কম রমজানের ইজ্জত আর বরকতর কারণে রমজানের সম্মানার্থে পবিত্র মাহে রমজানও নিজরে বদলাই গুনাহ তাকি নিজরে বাঁচাই নাফরমানির তাকি নিজরে বাঁচাই বুঝা যাননি ভাইয়াই পারবাইনি পবিত্র মাহে রমজান নবী বলেন পবিত্র মাহে রমজান এমন এক রমজান আল্লাহ জমিন দিলারে ভাই যদি পবিত্র রমজান মাসও কোনো হিন্দু মানুষও মারা যায় বৌদ্ধ মানুষও মারা যায় কোনো খ্রিস্টান মানুষও যদি পবিত্র মাহে রমজানের মধ্যে মারা যায় আল্লাহ রমজানের ইজ্জত আর বরকতর খাতিরে প্রথম রমজান তাকি লইয়া ঈদের দিন পর্যন্ত অন্য ধর্মাবলম্বী মানুষের কবর আযাব আল্লাহ হরাইয়া দিনায় হুকা সুবহানাল্লাহ। আর যদি কোনো ইমানদার মুমিন রমজানও মারা যায় কোনো ইমানদার মুমিন যদি পবিত্র মাহে রমজানের মধ্যে মারা যায় ও মুমিন বান্দারে যখন মুসলমানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া কবর তুইয়াইবা আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামত পর্যন্ত এই মুমিন দে আল্লাহ গুম থাকি হজাক করতা নাই সুবহানাল্লাহ। কবরের সওয়াল নাই কবরের সওয়াল পর্যন্ত মাফ হয়ে যায় পবিত্র রমজানও যদি কোনো বান্দা মারা যায় তো আপনি দোয়া যখন করবা কামনা করেন আল্লাহ আমার যখন মৃত্যু দিবা পবিত্র মাহে রমজান মৃত্যু দেও যে রাইত মৃত্যু দিবা রাইতটা যেন জুমা বারকুর রাইত হয় দোয়া করব। আমরা রমজানও গুনাহ চলে রমজানের তেরাবি তুইয়াও দেখবা এক গুরু ফুটবল খেলাই তেরাবিহ নামাজ তুইয়াও এক গুরু টুর্নামেন্ট খেলা লইয়া ব্যস্ত তেরাবিহ নামাজ তুইয়াও মোবাইল গুণা লইয়া ব্যস্ত এর লাগিয়া কমসে কম পবিত্র রমজানও নিজরে বদলাই পারবানি ভাই পবিত্র রমজান নিজরে পরিবর্তন করা যাইব না ইনশাআল্লাহ। হ্যাঁ গুনাহ করিও না জেলা ফজিলত আছে বাইওয়ান আবালা দিকে জেলা বাইওয়ান গেট ওয়ান ফ্রি আছে ওলা রমজানও গুনাহ করলেও ডবল হয়ে যায় শতগুণ বাড়ি যায় লাগে ও সোনার যুবক ভাইয়েরা গুনাহ থাকি নিজরে বাঁচাও পরিবর্তন করো। নবীজি ফরমাইন কোনো মানুষে যদি রোজা রাখিয়া গান শুনিলায় এগু রোজা ফাটি যায় যে রমজানও রোজা রাখিয়া গান শুনে এগু রোজা ফাটি যায় যে মানুষে রোজা রাখিয়া রমজানের মধ্যে ফরর গিবত করে গিল্লা গায় এগু রোজা ফাটি যায় গিয়া আর ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্নত যাইতে পারত না ফাটা বাসে দিয়ে আগুন হামাইয়া জেলা বাস জ্বালাইলায় ওলা ফাটা বায় আগুন হামাইয়া তোমারে দুধকর আগুনে জ্বালাইব হুকা নাউযুবিল্লাহ। তখন আমরা রোজা রাখিয়াও তো হোটেল হইয়া শ্বাসটল এগু দুনিয়ার এমন এক অ্যাসেম্বলি রে ভাই ইলা কোনো বিষয় নাই শ্বাসটল আলোচনা হয় না হাতে হাসানানি ভাই আর অন্য চারজনে বইয়া যখন আলোচনা করেন এর মাঝটা কি একজন উঠিয়া গেলে কি বাকি তিনকে তার আলোচনা শুরু করি দেয় ও হইল আমরা সমাজ ও হইল আমরা শাস্ত্রের অ্যাসেম্বলি রেস্টুরেন্টের অ্যাসেম্বলি লাগে পবিত্র রমজান অফরের গিবত না গিবত গাওয়া তো যাইজ না এখন গিল্লা গাইলে আপনার আমল বেকার হয়ে যায় যার গিল্লা গাইবা তার আপনার আমল তারে দিবা তার গুণা আপনি নিবা তো আপনি আরো কোনো সমালোচনা করিয়া ফায়দা কি দাও বিশ্বনবী মানুষের সমালোচনার থেকে নিজেরা বাঁচাইবার কথা হইতরা আর আমরা বোয়ার বাদেও তো শুরু হয়ে যায় তুই বেটি যখন কোন সাবাত বইন আরেক গরো বাবির গো ফুটি যায় দুই বইন যখন গোফ বইন আরেক গরো আফামনির গো ফুটি যায় ও শুরু হয়ে যায় এর লাগে নবীজি জবান হইছেন জবানের হেফাজত করো জবানের গ্যারান্টি দেও যে আমরা জবান দিয়া কোনো অপবিত্র ভাষা জবান দিয়া ফেও খেরোর গিবত জবান দিয়া আমরা হারাম খাইতাম নাই ও জিনিসও কিন্তু তোর গ্যারান্টি দিলাও আমি নবী তোমার জন্য তোর গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ। লাগে নিজরে বাঁচাও কোনা গুনার তাকে নিজরে বাঁচাইতে জবান ওখান কন্ট্রোল করই আমার যুবক ভাই আনতে দেশরানি ফুরিন ফটাইতে কত মায়ার গপ দেই নহকে কত নরম নরম বাসা করই আর এই বাসা না করলে তাই ফটিত না ইকান বুধ ভাই অথচ নবীজি ফরমাই তোমার জবান যখন জমিনের মধ্যে তুমি হেফাজত করতে পারবাই গুনাওয়ালা মাত তাকিয়া ফরর মাত তাকিয়া যখন গুনাত তাকি যখন তোমার জবান ওখান জমিন তুমি পবিত্র করতে পারবাই আমি বিশ্ব নবী আল্লাহর কসম খাইয়া তোমারে খয়ার তুমি কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই হুকা সুবহানাল্লাহ। এলা কি জবান ঠিক করে কোয়া পবিত্র রমজানও মানুষের গিবত না গিল্লা না ইফতারের সময় ইফতার কমাইয়া খাই আমরা এমন এক সমাজ হায় রে হায় ইফতার তো যা আইটেম আমরা জমে আসর বাদে বুঝা যায় আস্তা কোটামনি বাজারও সারা আমার ইন্ডাস্ট্রি থামাই দিব হাসানানি ভাই আর এই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সুন্নতি খাজুরগি ইন্ডাস্ট্রি দিলায় আর আল্লাহর নিয়ামত ফানি এক গ্লাস দিলায় দুনিয়ার সারা তৃষ্ণা মিটি যায় না নি ভাই তাহলে তো আইটেম খেনে
পবিত্র রমজান তুমি মুমিন তোমার সিফত হইল তুমি যত আইটেম রেডি করডায় গাও বা একবার আঠো না আটিয়া দেখো না খার করো আজকের দিন ইফতার কিতাবি করে তোমার এই গাঁত হয়তো কত বেটাইতে আজকে শাক দিয়ে ইফতার করে কত বেটায় মুড়ি দিয়ে ইফতার করে কত বেটায় ফানি দিয়ে ইফতার করে তুমি ইন্ডাস্ট্রিয়াল টেকা আলা হয়ে গেলা করিয়া তোমার ঘর খাজুর পাওয়া যায় আপেল পাওয়া যায় ডালিম পাওয়া যায় তরমুজ পাওয়া যায় দামি দামি স্পাইক লিয়ার বাইকও লোট খাইয়া নবাবল্লা খান ঠান দেরায় গরিব বেটায় যখন তোমারে দেখলো তখন কিতা করবা বুঝা জাননি ভাই এর লাগিয়া নিজে যখন ইফতার 17 আইটেম দিয়ে খোলার আগে একবার এলাকার গরিবর বা চিন্তা করিও ই এলাকার গরিব হলে ইফতার কিতা দিয়া খতরা আমরা তো এটা সিস্টেম নাই আগর মুরব্বী হলে রমজান মাস আইলে মুরব্বী শাসিনতে ইফতার বানাইয়া হইতে হগরত তো শাসিরে দিয়ায় হগরত তো শাসারে দিয়ায় হগর মুরব্বীরে দিয়ায় এখন করবে ঠিয়ে তাইও খাইতে বেলা তাইর ইন্ডাস্ট্রি ভরে না আর শাসিরে দিত মসজিদের মোল্লারেও দেয় না হাসানানি ভাই অথচ নবীজিয়ে নিজের জরুরতর দেখুন ও অক্ত দেখুন লাগতো ওগুন আত থইয়া বাকি সারা সামান নবী দিয়ে বন্টন করিয়া দিলাই থা আপনারা বাঠিয়া নিখুয়া এগুলো নবীর আখলাক আর কালচার আসে তো আমরা কিদা করি আমরা খাই ও বিয়া বাড়িত গেলে দেখি এক গুরু আমার আসন বরযাত্রী ভাইয়াই বিয়াত না গেলে পাগল হয়ে যায় ও দেখে বিয়া করে গিয়ে কইব না রে বা আমার বন্ধু বান্ধবীগুণ না লইয়া গেলে এইগুণ বেজার হয়ে যায় ও ভাই ও তার লগে বন্ধুত্ব করছো নি দেখুন দুনিয়ার রাক্ষসে কথা হ্যাঁ এগুন ওজাতর বন্ধু নি দেখুন তে না খাইলে বেজার হয়ে জানি কিন্তু দুনিয়ার রাক্ষস না নি ভাই দুনিয়ার ফেটকুয়া না নি এগুন হ্যাঁ ইগুন বেজার হইতা খেলে ইগুন বেজার হইতা খেলে হিনকিয়া কইব তে হে গরুর মাংস খায় না তে হে ছাগলের মাংস খায় না হয়ে বেটা টুন্ডা খাইতে না তে গেলে কিতার লাগি হ্যাঁ তুই যেগুন খারে না গাও তাটস না খবর লো ই হাফতাত বেটায় তার ফুয়ারে গরুর মাংস আনি দিতে পারছে না ইলাও তো ফ্যামিলি আছে না ভাই অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা হাঁটিয়া যাইতে হরু তার মাথা দাঁত দিয়া মায়া করিয়া যাইতা মুরব্বী অকল ফাইলে নবী যে শ্রদ্ধা সম্মান শিকাইয়া জমিনের মধ্যে দিয়া গেলা হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষ যে জমিনের মধ্যে বিচার কর্তা তলোয়ার গর্দনাত লাগাইয়া রে ভাই পৃথিবীর প্রতিটা ধর্ম মানুষে আইজো জানে যদি ওমরের মতো খলিফা জমিনও থাকতো জমিনের জীবনে হিংসা মারামারি খাটাখাটি হইল না অনেক সুবহানাল্লাহ যে উমরের মতো মানুষ আল্লাহ এত দাম আর এত ইজ্জত জমিন দিল রে ভাই অর্ধেক জাহানোর খলিফা হওয়ার বাদেও সারাটা দিন দেখি একটা জুব্বা দিয়া ঈদর জুমার নমাজ ওখান ফড়াইতা হুকা সুবহানাল্লাহ অর্ধেক জাহানোর খলিফা তোর ভারতর খলিফা নাই রে ভাই তোর বাংলাদেশের খলিফা নাই রে ভাই আফগানিস্তানের খলিফা নাই গোটা ওয়ার্ল্ডর অর্ধেক ওয়ার্ল্ডর খলিফা আসলা এর বাদ এক জুব্বা আমরা 3 দিন কুর মেম্বারে যদি লেম্বার হয় তো তার গরো টাইলস আর এসির দুধ আটা যায় না ওলা নানি ভাই অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর জন্য তো সার্টিফিকেট দিলা 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাত্রিবেলা নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের মাঠে দিয়াটা শুরু করনা রে ভাই আটতে আটতে গিয়া দেখুন একটা দুফির মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খানি দেও হইয়া খান্না খাটি খতরা মায় কইতারে বাচ্চা হল ঘুমাও সামান্য তোমরা আরাম করো আমি রান্না করিয়া তোমরা রে দিয়ার হযরত ওমরে ফারুকে খান লাগিয়ে শুনিয়া দেখলা বাচ্চায় মা মা হইয়া চিৎকার দিয়া করমা আইজ যদি আপনি আমরারে পেট ভরা খানি না দেও আমরা জমিনের মধ্যে উপাস মরি জিমু নাউযুবিল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমরের মতো মানুষ জুফির মধ্যে উকি দিয়া আপনার 100 ডাক না গু সরাইয়া দিকার হলো মা তোমার বাচ্চা শুনলাম খান্না খাটি খতরা চিৎকার খতরা হোসাইন কোন কারণে এত খান্দন তারা খান দিছইন ও মা জবাব দিলা আমার হরু তারা 3 দিন থাকি খাওয়াইতাম পারি আর না খলিফাতুল মুসলিমিন ওমরে নিজের পরিচয়ের গোপন রাখিয়া দিকার হলো আল্লাহর বান্দি ই জমানার খলিফা উমরে কি তান তোমার তানোর খবর নেই না ই বেটিয়ে কইলার বা উমর কত দামি মানুষ মদিনার মনোয়ার আত্মা হয় আমি জঙ্গলের বেটিয়ে খাইয়ার কি খাইয়ার না এই খবর লইবার মতো সময় তার নাই হোক নাউযুবিল্লাহ কইছেন তে আপনি হজাক তাকরানি বলে জি হয় খলিফাতুল মুসলিমিন উমরে দৌড় মারিয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলেন
খাদ্য খানার গড় হামাইলার ভাই গোডাউন হামাইয়া আটার বস্তা গুণিদর খান্দ লই না সহচরীয় কইলাও খলিফা আপনি আমার খান্দ দেও খলিফাতুল মুসলিমিনে ফরমাইন দে ভাই আই যদি তোমার খান্দ আটার বস্তা আমি তুলিয়া দিলাই কিয়ামতর দিন আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই সুবহানাল্লাহ। আমরা 3 দিন করে মেম্বারও ছাত্রী ধরা লাগে 3 দিন করে মেম্বারের উঠাবোয়া লাগে হাসান আলী ভাই হ্যাঁ পাওয়ার তার আলাদা হে মেম্বার যেন ভাও সালাম দেও সালাম না দিন ইন্দিরা অসুবিধা থাকে আর হইতো খলিফাতুল মুসলিমিন উমরে আটার বস্তাগুলো ইয়া যখন দেবাই জঙ্গলের দিকে রওনা দিলা পেটির গরুর মধ্যে আটার তেল গুণ পৌঁছে দিয়া আল্লাহর বান্দি আমি জাগাত আছি আপনি বানাই আপনার হরুতারে পেট ভরিয়া খাওয়াও আর গুণটা শেষ হয়ে গেলে তুমি শেষ হইবার আগে আমার খবর জানাইও আমি আনিয়া তোমার বাড়িতে পৌঁছাইয়া দিমু সুবহানাল্লাহ। হযরতে খলিফাতুল মুসলিমিন চলে গেলেন সকালবেলা আল্লাহর বান্দির গরুর মধ্যে ভাই খবর আইল ও আল্লাহর বান্দি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমারে খবর দিছ তুমি তার বাড়ির মধ্যে যাওয়ার লাগিয়া হই সুবহানাল্লাহ। বেঠিতে ডরাইয়া শেষ হে আল্লাহ খলিফার খানো খাল কুরাজ করিছুন যদি যায় গিয়া তে তো আমার আর অবস্থা নাই। খলিফাতুল মুসলিমিন উমরে খবর দেওয়ার লগে লগে আল্লাহর বান্দিয়া হরু তারে সকালবেলা বালা করি নাস্তা করাইয়া আর কথা ওখান কইল আমার হরুতাও হল গত রাত্রিতে যা ঘটনা ঘটছে খলিফার খানো চলে গেছে আমার খলিফাতুল মুসলিমিন উমরে আমারে খবর দিলাইছুন যদি টাইন শুনিলাইন হয়তো আমি আর জীবিত বাঁচি আইতাম নাই আমি জীবিত ঘুরিয়া আইলে আমার লগে দেখা হইব অথবা তোমরা আমার দাবি ছাড়িও সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনের দরবার আল্লাহর বান্দি হাদির দেওয়ায় গিয়া দেখুন খলিফাতুল মুসলিমিনের দরবার আল্লাহর বান্দি গিয়া দেখুন গত রাত্রি যে বেটায় থান করো আটার বস্তা লইয়া গেছলারে ভাই এই দ্বিতীয় জমিনের খেও নাই এই নিয়া তাকলা বর্তমান অর্ধেক জাহানোর খলিফা সুবহানাল্লাহ। দেখার লগে লগে শরীরে ডর শুরু করল আল্লাহর বান্দিয়া ফরমান ও খলিফাতুল মুসলিমিন উমর তোমার কাছে আমি ভিক্ষা চাইয়ার মাফ চাইয়ার তুমি আমার মাফ করিয়া দিও গত রাত না চিনিয়া তোমার লগে যা কিছু করলাম সুবহানাল্লাহ। কি এমন খলিফাতুল মুসলিমিন দেওয়াই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার তাকি ফাবড়িও গুলামাইয়া দিয়া আল্লাহর বান্দিরে এক মাথা দিয়া কইলা আর এক মাথা দিয়া তান গলার মধ্যে বান্ধিয়া লগে লগে ফরমাইন ও আল্লাহর বান্দি তোমারে কইয়ার ও গুড়ার মধ্যে তুমি ও লগুন ওখান বান্ধিয়া গুড়া মদিনার জঙ্গল ওখান মাঠ ওখান তুমি গুড়াও নতুবা কিয়ামতের ময়দান আল্লাহ এবারে ছাড়িয়া দিত নাই সুবহানাল্লাহ। কেমন আদর্শ কেমন আখলাক কেমন চরিত্র তানতানোর ছিল এর লাগি তো আল্লাহ ওনাদেরকে জমিন ও জন্নতর সুসংবাদ দিয়া দিছে সুবহানাল্লাহ। অথচ নবী বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ও আমার উম্মত হল আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো তোমরা এর মধ্যে যদি যে কোনো একজনকে জমিনের মধ্যে ফলো করো আমি নবী তোমরা রে কইয়ার কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ। যে কোনো একজনকে ফলো করো একজনকে ইক্তেদা করো ইনশাআল্লাহ ইহকাল পরকাল কামিয়াব হইব। কেমন উমর আসলা রে ভাই আর আমরা কিলা লাগি আমরা রাখলাম চরিত্র বদলাইতে হইলে আমরা সাহাবায়ে কেরাম হলরে বিশ্ব নবীর অনুসরণ করা দরকার। এর লাগি নবীর অনুসরণ করলে ইনশাআল্লাহ দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব। কেনে নবীর অনুসরণ করতাম কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়তি প্রাপ্ত হইয়া নবী যে উম্মতে মুহাম্মদির লাগি এত কষ্ট জমিনের মধ্যে করলা রে ভাই জঙ্গে উহুদ গিয়া দান মুবারক পর্যন্ত শহীদ করলা জঙ্গে উহুদের ময়দান ও দান শহীদ করার পরেও নবী যে দিন লইয়া যখন তাইফের জমিনের মধ্যে চলে গেলেন দুনিয়ার বেঈমান হলে তাইফের বেঈমান হলে কাটা কাটা পাথর দিয়া বিশ্ব নবীজির শরীর মুবারকের মধ্যে আঘাত করা শুরু করলা। আল্লাহ যে নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বুয়া হারাম বানাইয়া দিল ও নবীর শরীর মুবারকের বেঈমানের বাচ্চাইতে তোয়াইফর কাটা যুক্ত পাথর বেলেটর মতো দার পাথর করে দিয়া আবার নবীর শরীর মুবারক আঘাত করে না নাউযুবিল্লাহ। আঘাতর কারণে মাথা মুবারক ফাটিয়া মাথা মুবারক থাকি রক্ত বাইয়া পড়তে পড়তে
ফাউ মুবারকে আর জুতা মুবারকে সাটা লাগলো। নাউযুবিল্লাহ। তোয়াইফর মাঠে নবী একবার বেহুশ হইলা, দুইবার বেহুশ হইলা, তিনবার বেহুশ হইলা রে ভাই। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, জিব্রাইল তুমি যাও, আমার নবীর কষ্ট আর বেত্রাঘাত দেখি আমি আল্লাহ সহ্য করতে পারি আর না। আমার নবী যদি একটা বার তোমার অর্ডার দিলাই, আমি আল্লাহ তোমারে খয়ার আমার নবীর অর্ডার লইয়া তোয়াইফর সারা বেঈমান হলরে তোয়াইফর পাহাড় দিয়া তুমি ধ্বংস করিও। নাউযুবিল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর খিদমত আরজ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার কষ্ট দেখি আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন। যদি আপনি আমরার অর্ডার দিলেন, আদেশ দিলেন, তোয়াইফর পাহাড় দিয়া তোয়াইফর বেঈমান হলরে হত্যা করতাম। নাউযুবিল্লাহ। আমার নবী জবান মুবারক থেকে মাত বার করতে পাত্র না রাই, শরীর মুবারক লয়ে উবাইবার মতো ক্ষমতা নাই। এরপরে আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া ফরমাই, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ, আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, এর লাগি আমার উম্মতে আমারে না জানিয়ে তো আঘাত আর কষ্ট দবিন দিছেন। আমি নবী তোমার কাছে দোয়া করিয়ার আমার উম্মতরে আপনি জমিন মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। যে নবী যে 63 বছর উম্মতি হইয়া জমিন খান্দিনা, আইজ যদি কোনো হুজ্জাজিনে কেরাম হল মদিনা যাওয়ারে আই গুম্বুজে খাজারার মধ্যে খান লাগাইয়া শুনিও আমার নবী গুম্বুজে খাজারার ভিতরে বইয়াও, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি হইয়া খান্দিতরা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। তো মোহাব্বত করিয়া মায়া করিয়া তান সিলাই আমরা মুমিন হইলাম। আজ নবীর লোকে আমরা রিলেশন নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, নবীর ব্যবহার নাই, নবীর আখলাক নাই। অথচ আল্লাহ কর তুমি মুমিন, তোমার ব্যবহার তুমি ঠিক করো, তুমি মুমিন, তোমার আখলাক তোমার চরিত্র তুমি জমিনে ঠিক করো। আমরা তাই মুমিন থাকলেও নাম আব্দুল সত্তার, নাম আব্দুর রহমান, নাম আব্দুল খালিক, নাম গুলদার হুসাইন, মগর মেরা আমার শরীরের মধ্যে কোনো নবীর আখলাক নাই, নবীর সুন্নতর কোনো গন্ধ নাই, নবীর সুন্নতর কোনো সেন্ট নাই, আছে শুধু গান বাজনার সেন্ট। লেগেই আমরা ধ্বংস হইয়া, আর আমার সমাজে ধ্বংস, আমার দুস্থ হল বুজুর্গ হল। এর লাগে প্রতিজন মানুষে নবীর লোকে সম্পর্ক লাগাইতে চাইতো ইনশাআল্লাহ। নবীর লোকে আমরা সারা জন্নত যাইতে চাইতো ইনশাআল্লাহ। খেয়ে খেয়ে যাইতাম জন্নতে একবার হাত তুলি চাই। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। এর লাগে আমরা নবীর লোকে জন্নত যাইতাম, মুমিনের পরিচয় দিয়া যাইতাম কিয়ামতের দিন। নবী আমরা চেহারা মুবারক করে সে হইতে পারতা। এই তো আমার উম্মত, এই নবী মুসার উম্মত নাই, নবী ঈসার উম্মত নাই, নবী ইব্রাহিমের উম্মত নাই। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল আমি দোয়া করে লইতাম, যাইতাম বহুত দূরই, আইসিও বহুত দূরই তাকিয়া। মুসাফির হালত তোরা সোয়াল করমু ও খেয়ে পারবা সর্বপ্রথম 1000 কোটি আমি মুসাফিরও আত দিতায়। আজকের এই দিনই জলসার খাতিরে আমরা আল্লাহ কিয়ামতের দিন জন্নত দিতা। নবী যে ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যে মুসলমানে নিজের পয়সা দিয়া আল্লাহর ঘর মসজিদ ওখান বানাইয়া থইয়া যায়, আল্লাহ তান ঘর ওখান তান লাগি জন্নতে এখান ঘর বানাই। আমিনা বিবি তান স্টোকে বাড়ি মারিয়া 60 দিন থাকি সরকাত আছেন তার লগে দোয়া করতে ইনশাআল্লাহ। আমিনা বিবি এক মায় 500 কোটি খাদিছই, আল্লাহ সৎকারে কবুল করুক। ওয়া এর উসিলায় তান বেমারলে শিফা করিয়া দেখুয়া জুড়ে করি হইয়া আমিন। আসনি কোনো ভাই সর্বপ্রথম 1000 কোটি খাদিতায়। আফতাবউদ্দিন ভাই নগদ 300 টাকা, আল্লাহ সৎকারে কবুল করুক। ওয়া আসনি ভাই কোনো আল্লাহর বন্দা আসনি, আপনি নাম কিতা ভাই? নাম কিতা? আফতাবউদ্দিন সাহেব। নারে তাকবীর। ওরা আস্তে করে কইলা কিতা হেরান হয়ে গেছ নি? নারে তাকবীর। জনাব আফতাবউদ্দিন ভাই 1000 টাকা। নারে তাকবীর। জনাব জাবির হুসাইন ভাই 1000 টাকা।
3 নম্বর খেয়ে আসেন দেখি আর তুলো চাই মা কবর তুই আইসো বাবা কবর তুই আইসো 1000 গুটি খা আল্লাহর গরু খানো দিতায় নবীজি ফরমায় না সদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদুল লাউ কানা ফাসিকুন নবী বলেন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতর মধ্যে বরকত দেন আর ওই মানুষ নাম কিতা ভাই বেমার নেই হাসান আহমদ নারে তাকবীর জনাব হাসান আহমদ ভাই নগদে 1000 টাকা জনাব হাসান আহমদ ভাই নগদে 1000 টাকা 4 নম্বর আমার কোন ভাই আছেন দেখি আর তুলুক সাই ও তাও গিয়ালে ভাই আমার কিচ্ছু নাই মোরার ভাই ও ভাই খানো ভাই ইনো 1000 কম হইছে না হ্যাঁ হইছে মানুষ মুঠা মুখে দেখা যায় 3 নম্বর ভাইলাম 4 নম্বর খেয়ে আসো ভাই আল্লাহর গরু দেও না আল্লাহ আসতে দিঠায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সদকা দেনওয়ালা মানুষের অত সময় ইন্তেকাল হয় না যতক্ষণ পর্যন্ত ঈমান বা কলিমা নসিব হইছে না খুব সুবহানাল্লাহ আমরা ইমানদার হইয়া যাইতাম 4 নম্বরে কোন ভাই 1000 গুটি খাদি ভাই দেও না আল্লাহ আসতে আল্লাহর গরু খানো নবীজি ফরমায় সদকা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করে নাম কিতা ভাই নারে তাকবীর জনাব জাহিদ আহমদ ভাই 1000 টাকা জনাব জাহিদ আহমদ ভাই 1000 টাকা 5 নম্বর আমার কোন ভাই আছেন 1000 গুটি খাদি ভাই 5 নম্বরে আমার ভাইয়ের খরিদি গিয়া লাভ নাই বড় অ্যামাউন্ট আপনার বাইরা মেহমান দেই নাই সই আমার ভাই মৌলানা আসাদুল্লাহ হক সাহেব থাইন লইবা আমিও তুরা লইয়া দোয়া খান দিয়ে দিতাম গিয়া আসেনি কোনো ভাই 4 নম্বর ভাইলাম 5 নম্বরে 1000 গুটি খাদি তাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজিরা বিবি হাজিরা হাতুন দান 2 ব্যাগ সিমেন্ট দিবা তার স্বামী নাই দোয়া করতে ইনশাআল্লাহ নারে তাকবীর মুসাম্মাতে হাজিরা বিবি 2 ব্যাগ সিমেন্ট মুসাম্মাতে হাজিরা বিবি 2 ব্যাগ সিমেন্ট আসনি ভাই 6 নম্বরে 1000 গুটি খাদি থায় 2 ব্যাগ সিমেন্ট ফাইলাম 1000 টাকা 6 নম্বর দিনাওয়ালা কোনো ভাই না চলি জাহিদ আহমদের নগদ দিলেইছে 500 আর 500 বাকি রইছে আমার জাহিদ ভাই নগদ 500 আইছে হ্যাঁ রে বাখোটা মন ইসার ভার মানুষ তো গরিব নাই আল্লাহ সারারে আগর নামন নিয়ামত দিয়া দিছে বলা হরাইতে সদকার দরকার আর কিচ্ছু বলা হরে না লাগে আল্লাহরে দেও না এখন ভারণ্য 1 সপ্তাহ বাদে দেই না আল্লাহর গরু খানে 1000 গুটি খা দেখুয়া আমি দোয়া দিলাইতাম এর পরবর্তীতে আপনারা বাকি অতিথি হল আতো দিবা আসনি কোনো ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি ভাইয়া মা কবর তুই আইছেন বাবা কবর তুই আইছেন ইলা ভাইয়া নিন খেও নাইনি বা মা বাপ জমিনও আসেন হায়াত বাড়িত 1000 গুটি খাদিতে ইলা কোনো আল্লাহর বন্দা আসেননি বলে হুজুর আমার মা নামক নিয়ামত বাবা নামক নিয়ামত জমিনও তাখতা আর আমি আপনারা তো 1000 গুটি খাদিয়ার ই সারবার জমিনও খেও নাইনি আল্লাহু আকবার অত টাইট হইবা না টাইট হইলে আল্লাহ টাইট হই দিবা আর আল্লাহ তো টাইট হইয়া আল্লাহ যদিও আমরা রে বুধ ভাইয়ার না সুপারি খারবারও দোরা লাগাই দিছে লাকড়ি খারবারও বেদার লাগাই দিছে গরু খারবারও বেদার বইস খারবারও বেদার যার থেকে তুমি যে ইনকাম করো তোমার হেদা লাগা দেখি আল্লাহরে দেখো আল্লাহ আমরা সাল ভাড়িয়া দে আর আমরাও আল্লাহরে কিছু দেই না সারা তো দিতাম না এখান তো জানিয়া 1000 টাকা দেখুয়া না আল্লাহর গরু খানো বলে আমার আল্লাহ আমার দুনিয়া আখেরাত বালা করতো আমার গজবা তখন হরাইয়া নিত বিপদ আপদ হরাইয়া নিত নাইনি ভাই সব গরিব হয়ে গেছেন নি আমি দোয়া করি আল্লাহ আপনারা আরও গরিব বানা গইবনি ওলা দোয়া করতাম নি তে আর দেখুয়া না আল্লাহর গরু আল্লাহ আপনারা তখন খুলিয়া দেখুয়া দূরে করি হইয়া আমি আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া সদকা আমার এত দিতরা না পরবর্তী আপনার প্রধান অতিথি হিসাব আসইন তা না তো দিবা আর হুজুরের ওয়াজও সুন্দর এর বাদে আমারও এলাকার আমার ভাই মৌলানা জামিল আহমদ সাহেব আইসই
এরা তো আপনারা সদকা দিবা, দোয়া লইবা। সদকা দিতে কোনোদিন কিফটামি করবা না, আল্লাহ বেজার হয়ে দিবা গিয়া। এর লাগে আমি আপনারা সামনে টুটা ভরা 2 সাইড মাঠ মাতিয়েছি। আমার খোদার থেকে কষ্ট হইলে আল্লাহ আসতে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাআতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ জীবনে বালি হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত নমুনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম, আল্লাহ সমস্ত গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক হাসি খেরর মা নাই বাবা নাই, আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আসন হায়াতে তৈরি বাদান ফরমাও। ইয়া আল্লাহ আমরার মায়ের বাবা যারার বেমার, আমরার মায়ের বাবার বেমার আজারটে শিফা করিয়া দেও আল্লাহ। আপনার কুদরতর দাওয়াখানার দাওয়াই দিয়ে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আমরার মায়ের বাবার সিহতে আফিয়ত দি ভালো ভালো ফরমাও। ইয়া আল্লাহ ই এলাকার তামাম জিন্দা মুর্দান মাফ ফরমাও। এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থেকে গেছেন গিয়া তাহাদের কবরে আপনি জন্নতর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসুন, ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে আপনি হালাল উরিদানা মালুমাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইল আপনি তৌফিক দেও আল্লাহ। আল্লাহ ব্যবসায়ী হকলের ব্যবসার মধ্যে খৈর বরকত দান ফরমাও। এই এলাকার থাকি আপনার গজবাদ করে আপনি হরাইয়া দেও। শকুনুর চোখ থাকি এই এলাকার তামাম মুসলমানদের হেফাজত ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনার বন্দা হকলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন তাকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো আইবা সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিহি ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।